আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরে মুগ পোলাও। সমস্ত কিছু রেডি থাকলে এটা খুবই চটজলদি রান্না এবং খুবই লোভনীয় এবং সুস্বাদুও। তো চলুন রান্নাটা আগে করে ফেলি। তো তার আগে জানাই সকল বন্ধুদের সোনু অফিসিয়ালে স্বাগত। নমস্কার, আমি সোনু। তো আজকের বানাচ্ছি মুরগ পোলাও। মুরগ পোলাও বানানোর জন্য মশলা করে নেবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন, এখানে মাংস আছে আমার 200 গ্রাম, সেই আন্দাজেই আদা রসুন পেস্টটা নেব। নিয়েছে জল ঝরানো টক দই, আর এখানে একটু জিরে গুঁড়ো দেবো, একটু অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর বেশি ঝালটা হয় না, একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিলে ভালো হয়, তো আমি দিইনি। আর দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো সাদা তেল আর নুন দিয়ে। মোটামুটি আপনার হাতে সময় থাকলে যদি 1 ঘন্টা রাখতে পারেন খুব ভালো ম্যারিনেটটা, না হলেও আধা ঘন্টা হলেও চলবে। একটু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবেন বা বাইরে রাখলেও অসুবিধা নেই। তো আমি হাতে কম সময় ছিল, আমি আধা ঘন্টার মতন রেখেছিলাম। ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে, ম্যারিনেটের উপরে মাংসটা হবে, এরপরে আর কোনো মশলা এখানে অ্যাড হবে না। আর বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নিচ্ছি, ওই তেলেতেই মাংসটা আমি করে নেবো। আমি এখানে একটু আলু দিয়েছি, আলুটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আমি একটু এখানে নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো। মানে যেরকম আর কি বিরিয়ানিতে আলু দেওয়া হয় বা মাংস ঝোলেতে আলু দেওয়া হয় সেইভাবে। এখানে হলুদ ছাড়া মাংসটা, এটা পুরোটাই সাদা হবে মুগ পোলাওটা। এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে মাংসটা কষিয়ে নেবো। মাংসটা কষাতে কষাতেই মোটামুটি হয়ে যাবে। মাংসটা ঢেকে রেখেছিলাম ম্যারিনেট করে, দেখুন। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি। রান্নাটা সাদা তেলেই করবেন, সাদা তেলে করলে বেশি ভালো হবে। একটু সাদাই হয় মুগ পোলাও, হলুদ বা লালচে লালচে হয় না। তো দেখুন কষাতে কষাতেই মোটামুটি হয়ে যাবে মাংসটা। তেল ছেড়ে দিয়েছে মানে আমার মাংস এখানে রেডি। আর এদিকে ততক্ষণে আমি চালটাও ভিজিয়ে রেখেছি। চালও এখানে, মাংস আমার ওই 200 গ্রামের মতন আছে। আলুগুলো দিয়ে একেবারে ঢেকে দেবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা যেটুকুনি বাকি আছে ওই ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে, একদম গ্যাসের ফ্লেম লোতে করে। আর এখানে চালটাও আগে ভিজিয়ে দিয়েছি, মোটামুটি 1 ঘন্টা আগে। এখন গোবিন্দভোগ চালেরই করেছি। চালও এখানে আমি ওই 300-র মতন নিয়েছি। মোটামুটি 200 মাংস আর 300 চালে হয়ে যাবে। তো চালটাও জল ঝরিয়ে নিয়েছি, ভেজিয়ে রেখে দিয়ে সাদা তেলে আর একটা কড়াইতে আমি চালটাকে ভেজে নিচ্ছি। চালের মধ্যে আমি কোনো ফোড়ন দিইনি। পোলাওতে সাধারণত গরম মশলা, তেজপাতা ফোড়ন দেওয়া হয়, আমি দিইনি। মাংসতে যেহেতু দিয়েছি, একটু নুন দিয়ে জাস্ট চালটাকে ভালো করে কোট করে ভেজে নেবো তেলে দিয়ে। তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু দুধ ওই চালের মধ্যে, তাহলে বেশি টেস্ট হয়। আর একদম জলটা পরিমাণ মতন দেবো, দিয়ে ঢেকে দেবো। চালটা মোটামুটি হয়েই যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবারে যখন এটাকে খুলবো আমার এখানে রেডি হয়ে গেছে। যদি জল লাগে দেখে আর একটু জল দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যতটুকু দিয়েছিলাম, চালটা ভেজানো ছিল, একদম হয়ে গেছে। এদিকে মাংসও রেডি, এবারে উপর থেকে সব মিশিয়ে দেবো। আমি এখানে ভাতের লেয়ার, মাংসটা উপরে দিলেও হয়, আমি দিইনি, একবারে উপরেই সব দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে যখন সার্ভ করবো আস্তে আস্তে উপর থেকে দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিলাম, একটু নুন মিষ্টি অল্প দিয়েছি, যেহেতু মাংস এখানে না দিলেও হয়, কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি দিয়েছি। দেবো ঘি, দিয়ে আমি একটু 10 মিনিটের মতন ঢেকে রাখবো। একটু কাজু কিশমিশ আমার ছিল তাই দিয়েছি, এটা না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। একটু ঘিয়ের পরিমাণটা যেরকম আর কি আপনি দেবেন সেরকম দিয়েছি, যে যেরকম আর কি ঘিটা পছন্দ করে। একটু রোজ ওয়াটার দিলাম, আর একটু চিড়ে কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। আমি এখানে দিইনি, ছিল না, তাই আপনারা একটু দিয়ে নেবেন। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দিতে মোটামুটি আমার এখানে মুগ পোলাও রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করব। এর আগেও আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম মুগ পোলাও, তো আবার শেয়ার করলাম। ভালো লাগলে করে দেখুন কেমন হয়। খুবই সুস্বাদু এবং চটজলদি রান্না, সমস্ত কিছু রেডি থাকলে আবার বলছি।
তো আজকে শেয়ার করলাম মুরগ পোলাও। ভালো লাগলে রেসিপিটা করে খান, জানাবেন কেমন লাগলো আমাকে কমেন্টে। আর কী করতে হবে, ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। রাধে 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 রাধে।